বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ঘরের ভেতর টিম টিম করে লণ্ঠন জ্বলছে। মহাজন হরনাথ বসে বসে সোনার মোহর আর টাকা গুনছে। বাহ, আজ তো বেশ ভালোই লাভ হলো। ওই বিধবা মালতীর জমিটাও এবার আমার কবজায়। কাল সকালেই গোবিন্দকে পাঠিয়ে ওটাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। হঠাৎ ঘরের লণ্ঠনটা দপ করে নিভে যায়। একটা কনকনে ঠান্ডা বাতাস বয়ে যায়। ঘরের কোণ থেকে একটা কান্নার আওয়াজ আসতে থাকে। কে কে ওখানে? গোবিন্দ, তুই নাকি? এই অসময়ে অন্ধকারে কি করছিস? আমার মেয়ের ওষুধ কেনার টাকাটা তুই দিলি না হরনাথ। আমার বন্ধক রাখা শেষ সম্বলটুকুও তুই কেড়ে নিলি। আমার মেয়েটা বিনা চিকিৎসায় মরে গেল, আর তুই এখানে বসে মোহর গুনছিস। মদন, তুই? কিন্তু তুই তো গলায় দড়ি দিয়েছিলি। আমাকে মাফ করে দে মদন, তোর সব জমি আমি ফিরিয়ে দেব। জমি দিয়ে কি আমি আমার মেয়েকে ফিরে পাবো? তুই টাকা খেতে ভালোবাসিস তো? আজ আমি তোকে পেট ভরে টাকা খাওয়াবো।